আজকে নিজের হাতে ইফতারির সব কিছু আয়োজন করলাম। ইফতারিতে কী আয়োজন করলাম সব কিছু থাকবে আজকের ব্লগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো ইফতারের আয়োজন শুরু করে দিলাম। প্রথমে মটর আর আলুকে নুন, হলুদ, তেজপাতা আর কিছুটা পানি দিয়ে ভালোভাবে সিটি মেরে নেব। তো এটাকে ভালোভাবে জল দিয়ে গুলিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। ঢাকা লাগাতে ভুলে গেছিলাম আর কি। ঢাকা লাগিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম 3টা সিটি মারার জন্য। প্রেশার কুকারে 3টি সিটি মারার পর গ্যাস থেকে নামিয়ে রাখলাম। আর এখানে কিছুটা টমেটো কুচি করে নিয়েছি, যাতে এগুলোকে পেস্ট বানাতে পারি। টমেটো কুচিগুলোকে মিক্সার জারে, সবথেকে বড় জারটাই দিয়ে দিলাম, কারণ ছোটোটাই আমি যতবারই করি আমার হাত থেকে পড়ে সব কিছু খারাপ হয়ে যায়। তো এখানে আমি পেস্টটাও বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে আলাদাভাবে সাইডে রেখে দিলাম। এখানে কড়াতে প্রথমে তেল নিয়ে নিলাম আর ওতে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে পুরো রেসিপিটা করা আছে, স্পিডে দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর সেটাকেও ভালোভাবে নাড়িয়ে নিলাম। ভাজা হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম টমেটো পেস্ট, যেটা করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম জল, যাতে মশলাটা না পুড়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে যেটা সিটি মারতে বসিয়েছিলাম আলু মটর, সেটাকে দিয়ে বাকি প্রেশার কুকারের সব জলকে দিয়ে ভালোভাবে ফুটতে দিলাম ঢাকা দিয়ে। ফুটে উঠলে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতার পেস্ট, কারণ আমাদের বাড়িতে ধনিয়া পাতাটাকে থাকলে এমনি খেতে চায় না কেউ। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা বা ভাজা মশলা যাকে বলে। তো এটাই আমার ফাইনাল লুক ঘুগনির। তারপরে ফলগুলো দেখছিলাম যে ইফতারি করতে বসবো। এখানে খেজুরগুলো আমাকে এত সুন্দর লাগছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখানে খেজুরগুলো আজকেই কিনে আনা হয়েছে, ওই জন্য অনেকগুলো আছে এখানে তরমুজ, পেঁপে, আপেল, কলা, লেবু, আঙ্গুর সব কিছুই আছে। সব কিছুগুলোকে ভালোভাবে ধুয়ে আর কেটে নেব আজকে। তো আজকে আমাকে হেল্প করবে আমার আম্মু বা আম্মি, আমি আম্মিই বলি বেশিরভাগ। তো এখানে ফলগুলোকে কেটে আমার আম্মি সাজিয়ে দিচ্ছে আর আমি ভিডিও করছি। তো এখানে পেঁপে রেখে দিলাম, তারপর রেখে দিলাম শসা, তারপরে রেখে দিলাম 2টো আপেল, তারপরে পেয়ারা, কমলালেবু, কলা সব কিছু দিয়ে প্লেটটাকে ভালোভাবে সাজিয়ে নিলাম। তারপরে আরেকটা প্লেটে তুলে নিলাম কাঁচা ছোলা যাকে বলে, আর তারপরে নিয়ে নিলাম খেজুরগুলোকে নিয়ে নিলে এই দেখো ট্রানজ্যাকশানটা ভালোভাবে। এখানে ট্রানজ্যাকশানটা করার অনেক দিন দিয়ে ইচ্ছে ছিল। তারপরে এই গ্লাসগুলোতে নিয়ে দিলাম লস্যি, আর ঘুগনিটাও একটা জামে সার্ভ করে নিলাম। তারপরে কিছুটা বানিয়েছিলাম ছোলা আর আলু দিয়ে একটা ভাজা করে, যাকে ভুনা বলে অনেকে। এখানে একটুখানি স্যালাড ছিল আমার পাপার জন্য। এই লস্যিগুলোকে প্যাকেট লস্যি আমরা ব্যবহার করেছি এখানে, কারণ এমনি লস্যি আমি অতটা ভালো বানাতে পারি না। এখানে সবাই দোয়া করতে বসে গিয়েছিল, আমার খারাপই লাগছিলো, আমি বসতে পারিনি। তো একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে আমিও বসে পড়েছিলাম সবার সঙ্গে ইফতারি করতে। তো সৌদিয়া ইফতারির আগেই খেতে বসে পড়েছে, ওর কোনো ব্যাপারই না যাকে বলে। তো সবাই দোয়া করে আজকে ইফতারিটা সেরে নিলাম।